আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটা বিনোদনের টিউটোরিয়াল দিলাম কীভাবে আমরা ছবির পোশাক পরিবর্তন করব, যেমন ব্লেজার বা টাই বা টি শার্ট আলাদাভাবে আমরা একটা ছবিতে অ্যাডজাস্ট করব। সেম একই আমি গত ক্লাসে একটা টিউটোরিয়াল দিলাম ক্লিপিং পাথ। তো আজকের এই ক্লাসটার পর আমি ফাইবার টিউটোরিয়াল নিয়ে আসবো আগামী ক্লাসে ফাইবার টিউটোরিয়াল। তো আমি এটা করতাম না, আমাকে ইনবক্সে আমার দুইটা ভাই মেসেজ দিয়েছে আমাকে যে ফাস্টফুড ছবির সাইজে কীভাবে আমরা আলাদাভাবে টি শার্ট বসাবো, মানে ব্লেজার টাই বসাবো, ঠিক আছে। তো এটা আমি দেখাবো সম্পূর্ণ দুটোকে। এটা পারবেন এটা সবাই, যেহেতু আমি গত ক্লাসে দেখাচ্ছি ক্লিপিং পাথটা জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, ছবিটা পিএনজি ট্রান্সফর্ম বা পিএনজি আকারে সেভ করবেন, বা ব্যাকগ্রাউন্ডটা এক সাইজ রাখবেন, এক কালার করবেন। এটা পারবেন না সহজে। তো আমি জাস্ট দেখাবো কীভাবে আপনারা ব্লেজারটা বসাবেন, জাস্ট সহজ ইজিলি। আপনারা যেমন যদি একটা নিউ একটা পিকচার নিয়ে দেখাই, যেমন একটা পিকচার এটা এখানে রাখলাম। আপাতত রাখার পর আমরা জাস্ট এই যে পেন টুল দেওয়া হোক, যেভাবে হোক আমরা ব্যাকগ্রাউন্ডটা আপাতত কাটবো, ঠিক আছে। আমরা যদি এটা দিয়ে কাটি, যেমন লিচি টুল দিয়েও কাটা যায়, বা পেন টুল দিয়েও এইভাবে ধরে আমরা, যেমন আমি একটু হালকা দেখাই, তারপরও জাস্ট এইভাবে আমি একটু দেখাবো, ডেমো দেখাই আপনাদেরকে। জাস্ট এইভাবে আমি ধরবো, এগুলো কিন্তু আপনার নিখুঁতভাবে কাজ করা লাগবে, ঠিক আছে। ওকে, এগুলো জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে। কারণ এভাবে আমি এখানে আনলাম, এই রাইট বাটন এখানে ধরলাম, সবগুলো ধরার পরে এই মেক সিলেকশন দিলাম। এটা আমার ক্লিপিং পাথটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে ধরার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিব। কন্ট্রোল ডিলিট, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন এক কালার হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পরে আমরা যদি ফাস্টফুড সাইজের হয়, আমরা একটা ছবি ক্রিয়েট করবো। জাস্ট আমি একটু কাটার পরে এইভাবে নিয়ে আসলাম, ক্রপ শেষ। দেখেন আমার ছবিটা আমি দেখালাম আপনাদেরকে, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটা দেখালাম, ঠিক আছে। সেই জন্য আমি কোনো কাজ করিনি। তো এটা আমি কেটে দিব। জাস্ট আমরা এটার আমি সেম করে নিলাম। এখন আমি আলাদাভাবে একটা পোশাক পরাবো। পোশাক পরার জন্য আমার একটা ডাউনলোড করা আছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, যে বাংলাতে লিখবেন কোট অ্যান্ড শার্ট বা কোট টাই লিখে সার্চ করলে চলে আসবে, অনেকগুলো হিউজ পরিমাণ চলে আসবে, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে জাস্ট আমি পিকচারটা আনবো, যেটা আমি অ্যাড করবো এখানে। তো আমি পিকচারটা দেখি কোথায় আছে, আমার অনেকগুলো পিকচার ডাউনলোড করা আছে। জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন কোট অ্যান্ড টাই শার্ট বা ব্লেজার লিখে সার্চ করলে চলে আসবে, হিউজ পরিমাণ চলে আসবে। ওখান থেকে আপনারা একটা ডিসাইড করে নেবেন। তো এখানে অনেকগুলো আছে, তো জাস্ট আমি এটা নিব। ওকে, দেখেন এইটা দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমার মানে পিএনজি আকার নেই। সেক্ষেত্রে আমার এখান থেকে ধরে আমি পিএনজি করতে হবে, দেখি হয় কি না। ওকে, দেখেন আমার এক ক্লিকের সাথে কিন্তু পিএনজি হয়ে গেল। এখন মনে করেন এক ক্লিকে হলো কেন, দেখেন আমার এটা এক কালার ছিল। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে যদি দেখাই, এটা এখানে রাখলাম, এই লেয়ারে যাব, আমি এটা অফ করে রাখি। ওকে, দেখেন এবার এই লেয়ারটা সিলেক্ট করবো। দেখেন এখানে কিন্তু এটা এক কালার, ঠিক আছে। যেহেতু এক কালার, এখন আমি দেখেন ব্যাকগ্রাউন্ডে এখান থেকে ইরেজার টুলটা, যে ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে কেটে গেল। এখন যদি মনে করেন আমি কন্ট্রোল জেড দিয়ে ফিডব্যাক আসলাম, এখন যদি আমি এই ফেজে ক্লিক করি, দেখেন ফেজেরটা চলে গেছে, যায় নাই। কারণ যতটুকু এক কালার আছে ততটুকু যাবে শুধু, যেহেতু এটা এক কালার না, ফেজে বিভিন্ন কালার আছে, এই জন্য যায় না। ওকে, এটা মাথায় রাখতে হবে। এক কালার জিনিসগুলো আমরা একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আউট করতে, মানে চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো। তো এটা আমি রাখবো। এখানে রাখার পর আমরা এখান থেকে আমি একটু বড় করে নিব। দেখেন আমি একটু কাজ করি, অফ করে আমি এখান থেকে ক্রপ টুলটা নেওয়ার পর আমি আপাতত পিকচারটা বড় করে নেই। ওকে, এখন আমি এটা বসাবো। আপনারা কিন্তু ছবি আগে কেটে নিতে হবে, ছবি আগে কাজ করে নেবেন, না হলে করতে পারবেন না, ঠিক আছে। তো এটা আমি আরো ছোট করতে হবে।
আচ্ছা এটা আমি আর করবো না, আর করতে গেলে আমার বডিটা একটু মোটা হয়ে যাবে। তো আমি এখানে যাব, যাওয়ার পর দেখেন এখান থেকে আমি সামডাক টুলটা নেব। সামডাক টুলটা নেওয়ার পর আমি এখান থেকে এটা এদিকে একটু নিচে করে দেবো, হালকা শার্টটা দেখা যায় এগুলো একটু নিচের দিকে। আমি কিন্তু লেয়ার ফিক্সারটা সিলেক্ট করা, এটাকে মাথায় রেখে দেখেন। ওকে, এরপর আমি এটা সিলেক্ট করবো। এবার এটা সিলেক্ট করলাম, এবার এটা হালকা একটু এদিক টানে দিয়ে এই ওকে 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 টেনে দিলাম। ওকে, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দেখেন আমার এইটা দেখেন আমার এখান থেকে একটা শার্ট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি কী করতে পারি, জাস্ট আমি এখানে গিয়ে এটা দিয়ে এই যে এখান থেকে লেসের টুলটা অথবা এই যে ম্যাজিক পলিগনাল লেসের টুলটা এটা নিতে পারি। না, এরপর আমরা এইভাবে ধরে এভাবে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমরা অটোমেটিকলি এখানে একটা আইডেন্টিফায়ার টুলের মতো চলে আসবে। তো এখানে একটা ক্লিক করব, দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করবো, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকফেস দিব। দেখেন আমার ভীষণের কালার হয়ে গেছে। ওকে, দেখেন আমি এখানে এটা অফ করলে বুঝতে পারবেন, দেখেন কালার হয়ে গেল। ওকে, ক্লিয়ার। এখন আমার এটা শেষ অলরেডি। তো আমি এটা পারবেন, কেন পারবেন, কারণ আমি আপনাদেরকে ফটো এডিট নিয়ে টিউটোরিয়াল দিলাম, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে টিউটোরিয়াল দিলাম। এখন শুধু জাস্ট একটা পোশাক পরিবর্তন নিয়ে আমি টিউটোরিয়াল দিলাম। এগুলো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তারপর আমি দিলাম কেন, আমাকে আপনার দুইটা ভাই, যেহেতু সবাই আমার ভাই, মানে আমার যেহেতু আমার সবাই ভালোবাসার লোক, সবাই আমাকে, আপনারা সবাই ভালোবাসেন আমাকে, যেন আমাকে সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি আপনারা বললে আমি দিতে বাধ্য, ঠিক আছে? সেজন্য আমি আপনাদের ভালোবাসা দিচ্ছি। আপনাদের যে সমস্যা হোক না কেন আমাকে বলবেন, আমি ওই টাইপের টিউটোরিয়াল তৈরি করে দিব। ওকে, দেখেন আমার ফিচারটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি এটাতে এখানে রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পরে মার্ক ডাউন দিব অথবা মার্ক ভিজিবিলি দিব, একটা লেয়ার করে ফেলবো। এখন আমি চাইলে এখান থেকে দেখেন এইটারে আমি এতটুকু রাখবো, আপাতত রাখবো। রাখার পরে এখান থেকে আমি ক্রপ দিব। ওকে, জাস্ট রাখলাম। এখন দেখেন আমার এটা একটা ছবি হয়ে গেল। এখন আমি যদি চাই এখান থেকে যেমন কয়েকটা ক্যাটাগরি নিতে পারি, পাসপোর্ট সাইজের ছবি নিতে পারি, যেমন এখান থেকে ক্রপ দিলাম, দেখেন কন্ট্রোল জেড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি আমি সাইজ দিয়ে কাটতে হবে। তারপর আমি আপাতত জাস্ট এতটুকু রাখলাম, দেখে আপনাদের ক্রপ করে, এর বেশি হবে না। পাসপোর্ট সাইজের ছবি সাইজটা দেখেন, এটা পাসপোর্ট সাইজের আকার তৈরি হয়ে গেল। ওকে, এরপর আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার এটা ঘুরিয়ে যাই, যেমন দেখেন এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, এখানে একটা ক্লিক করলাম, শেষ, চলে গেছে। এখন আমি ফাইল থেকে প্লেস এমবেডেড ক্লিক করব। এখন যদি আমি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা তাও পারবো, এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করতে পার। তারপর আমি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে ডাউনলোড, আমার কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, মেবি দেখি। ওকে, ডাউনলোড, যেমন কি ব্যাকগ্রাউন্ডটা দিব, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই সিম্পলের ভিতরে কোনটা আমি অ্যাডজাস্ট হবে। একটা দিলে হবে, জাস্ট একটা আমি দেই। কোনটা দেওয়া যায়, কনফিউজ, অনেক ব্যাকগ্রাউন্ড তো সবগুলো ভালো লাগে। এখন কোনটা দিব, জাস্ট এটা দিলাম, ন্যাচারাল, অথবা এইটাও দিতে পারি। না, এটা তো এটা দিব। দেখেন এটা দেওয়ার পর আমি এখান থেকে এটা বড় করে নেব, এই রাখলাম। রাখার পরে দেখেন এখন আমি ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার ছবিটা হয়ে গেল। এখন এটা আমি রেস্টুরেন্ট লেয়ার করে নিব, মানে ফিক্সার আকার করে নিব। করার পরে ফিক্সারটা কিন্তু আমার প্লেস করলে প্রথমত আসে না, তো আমরা এখান থেকে একটু ব্লার করে দেখি, দেখেন কীরকম হয়ে যায়। দেখেন ডিএসএলআর কোয়ালিটি হয়ে গেছে। এখন আমরা ডিএসএলআর দিয়ে ফিক্সার তুলছি, মেবি এরকম কিছু হয়ে গেল। তো আমি জাস্ট পোশাকটা পরিবর্তন দেখালাম আপনাদেরকে, আবার দেখা যাচ্ছে পাসপোর্টে। তারপর ওখান থেকে চলে আসলাম কোথায়, চলে আসলাম সরাসরি আপনার ডিএসএলআর ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসলাম। দেখেন এখানে কীরকম হলো এখন। তো এটা আমি আর সেভ করবো না, এভাবে থাকুক এটা, কারণ আমি যেহেতু এটা পোশাক পরিবর্তনটা দেখালাম আপনাদেরকে। আমরা চাইলে এখান থেকে ফাইল থেকে সেভ এজ থেকে এখান থেকে যে পেজটি ক্লিক করে আমরা এখান থেকে যে পেজ দিতে পারবো। ওকে, সেভ এজ। ওকে, ডান। তো আমরা দেখলাম কীভাবে আমরা পোশাক পরিবর্তন করব। তো আমাদের এটা পারবেন অবশ্যই, আর কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে যে কোনো, আপনারা মেয়েদের জন্য যেমন মেয়েদের জন্য শাড়ি ড্রেস পরানো হয়, এভাবে সবগুলো এভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের পর্যায়ক্রমে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া শেষ আমার গ্রাফিক্সের কোর্সের। এখন আমি চাইছিলাম ফ্লিকার অ্যাকাউন্টের একটা টিউটোরিয়াল দিতাম, তো ফ্লিকার অ্যাকাউন্ট আমার মনে হয় আপাতত প্রয়োজন নাই। তবে একটা
পোর্টফোলিওর অ্যাকাউন্ট থাকলে খুব বেটার হয়। তো আমি দেখি কালকে থেকে আমি ফাইবার ক্লাস দেওয়া স্টার্ট করব। আগামী ক্লাস থেকে ফাইবার টিউটোরিয়াল দিব এবং ফাইবারে ভালো একটা স্কোর আনার চেষ্টা করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর আপনারা যদি ডিজাইন কোয়ালিটি আরও ভালো করতে হবে। ডিজাইন কোয়ালিটি যত ভালো না হবে, আপনারা শুধু শুধু ফাইবার অ্যাকাউন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, যেমন বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক দেখায় যে বাংলাদেশ থেকে অনেক ইউজার ফাইবার অ্যাকাউন্ট, এগুলো অনেকের সমস্যা হয়। তো আমরা চাই না আমাদের যারা কারো ক্ষতি হোক এবং সমস্যা হোক। আমরা সবসময় সবার ভালো দেখবো এবং আমরাও ভালো কিছু করতে পারবো, এটাই ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সেখানে তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।